আসসালামু আলাইকুম। আমি বাবু তারপর বাবা মার্কেটার। আজকে ভিডিওতে আমি সফটওয়্যার একটি নতুন থিম ডেভেলপমেন্ট নিয়ে বিষয়ে আলোচনা করব। এটা টোটালি লিকুইড দিয়ে কাস্টমস সফটওয়্যার থিম। তার আগে আপনাদের একটু স্মরণ করে দিতে চাই, কিন্তু বেসিকলি আমার একটা ভিডিও ছিল আগে, সেখানে লিকুইডের কিছু বেসিক ছিল, হালকা বা তার কিছু জ্ঞান দেওয়ার চেষ্টা করেছিলাম। সেই বিষয়টা আপনাকে একটু দেখাচ্ছি। বা আমাদের প্রিভিয়াস যে ভিডিও করা আছে সেই ভিডিওটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে। এইটা আমার ইউটিউব চ্যানেল ইউআরএল এর মধ্যে আমাদের এখানে এটা পেয়ে যাবেন। সবাই থিম ডেভেলপমেন্টের বেসিক নিয়ে এটা আলোচনা করা আছে। এটা একটা চার্টশিট দিয়ে আমি এটা টেবিল দিয়ে একটা সংক্ষিপ্ত পর্যায়ে সবাই বেসিকটা এখানে দেখার চেষ্টা করছি। যদি সবাই ব্লক আছে বিস্তারিত জানার জন্য, সেখান থেকে আপনারা এটা জেনে নিতে পারেন। তো যাই হোক, আজকে যে থিম ডেভেলপমেন্ট আমি এটা করেছি, সবাই লিকুইড দিয়ে কাস্টমস থিম ডেভেলপমেন্ট, সেই থিমটাতে যাওয়ার বেসিকটা যাওয়ার আগে দেখি, তারপর অন্যান্য বিষয়গুলো আলোচনা করবো। এই আমার আজকে আমাদের এই থিমটা আমাদের নিয়ে আলোচনা করবো। এই থিমটা আমি ডেভেলপ করেছি। ওটা এটা টোটালি গ্লোবাল রেসপন্সিভ এখনো করা হয়নি। গ্লোবাল রেসপন্সিভ পরে ধীরে ধীরে তো করবো। প্রথম পর্যায়টা লেআউট তৈরি করে দেশটা বাস্তবায়নের জন্য এটা সম্পূর্ণ করে রেখে দিয়েছে, যদিও আরো অনেক এটাকে সৌন্দর্য বর্জন এবং কাজ করা সম্ভব। এটা আসলে ভালো একটা ভালো থিম, ছয় বাই থিম যদি করতে চান তাহলে অনেক কিছু আপনার খুঁটিনাটি জানতে হবে। স্টার্টিং একটা লোগো থেকে শুরু করে সবকিছু, যদি আমি এখানে ফেভিগন করিনি, এখানে ফেভিগন আসবে, ফেভিগন করে নিন। তারপর আমি ল্যাঙ্গুয়েজ অপশন রাখছি, লোকেশন এখন আর ঠিক করে নেই। এবার প্রোডাক্ট কন্টাক্ট, তারপর কার্ট, এগুলো সব করতে হবে। তো যাই হোক, আমি সাধারণভাবে যে সেকশন গুলো করেছি হোম পেজের, মানে ফ্রন্ট পেজে, সেটা আমি এখানে শো করে দিলাম, দেখালাম। এখন এই যে থিম ডেভেলপমেন্টের, শোয়েব থিম ডেভেলপমেন্টে আপনি যখনই খুলতে করবেন তখন আপনার দুইটা পথ আছে। সেটা হচ্ছে কি ভিএস কোড। ভিএস কোড এডিটরে আপনি যাওয়ার পরে এখানে আপনি যদি যান, তাহলে সেখানে আপনি সবাই যে বেসিক আপনার যে ইয়াগুলো বলা হয়েছে, যে প্রোডাক্টগুলো, সেগুলো আপনাকে সবগুলো করতে হবে। অ্যাসেটস, কনফিগ, লেআউট, লোকালস, তারপর সেকশনস, স্নিপেটস এবং টেমপ্লেটস, এগুলো আপনাকে করতে হবে। করার পর আপনি এখানে যে যেই ফাইলগুলো আপনাকে রাখবেন আপনার সবাই থিম ব্যবহারের জন্য, সব সেট আপ করে দেওয়া আছে। এটা বেসিকটা আমি আমার আগের ভিডিওতে আমি করেছি। তো যাই হোক, এখানে আমরা থিম ডেভেলপমেন্ট করার জন্য টোটালি আমরা ভিএস কোড দিয়ে আপনার করবেন যখন, তখন আপনার কমান্ড লাইন সিএলআই কমান্ড লাইন ইনস্টল করে নিতে হবে। কমান্ড লাইন যখন আপনি ইনস্টল করে নেবেন, তখন আপনি এটা সরকারি থিম ডেভেলপমেন্টের এই গুলো আপনি এখানে করতে পারবেন। এটা থেকে আপনি স্টোর ইউআরএল অথরাইজেশন করে নিয়ে লগ ইন করে আপনি এখান থেকে ডেভেলপ করতে পারবেন। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি আপনি থিম এডিটরে চলে যাবেন অনলাইনে। যেখানে ভিএস করতে, যদি আপনি যদি ভিএস করতে করেন, সেখানে আপনার কোনো সমস্যা নাই, সেটা আপনি করতে পারেন। আপনার যদি অনলাইনে করেন তো অনলাইনেও করতে পারেন। তো আমি যেটা দেখেছি, সুইফট ভাবে ডেভেলপ করে যদি করতে চান, বাই থিম কাস্টমস লিকুইড দিয়ে, তাহলে আপনাকে অনলাইন ইয়েটাই সবচেয়ে ভালো। কারণ এটা আপনার কি বলতে একটা সহজ এবং দ্রুত একটা আপনার ফাইল সেভ করে দেখা যায়। যেটা বিএস কোডের মধ্যে অনেক সময় দেখা যায় এরর তৈরি হয়ে যায়, মানে এপিআই একটা কানেকশন তো, স্বাভাবিকভাবে এটা করতে গেলে অনেক সময় এরর হয়, অনেক সময় এরর হয় না। এরকম ঝক্কি ঝামেলা কিছু বিএস কোড আছে, বিএস কোড। তো যাই হোক, এটা আপনার যেটা চয়েস আপনি এটা করতে পারেন। তো আমি আগেই বলেছিলাম আগের ভিডিওতে, যে এগুলো সবই বেসিক, এগুলো ফোনগুলো আপনার রাখতে হবে যে প্রথম ডেভেলপমেন্টে। এটা ডন থিম ডেভেলপমেন্টে ওদের যে প্রধান থিম ধরা হয় সেটা দেখবো ওরা শিখিয়েছে। সবাই ডকে গেলে আপনি এটা বিস্তারিত জানতে পারবেন। এগুলো আপনাকে করতে হবে। করার পর আপনি এখানে আপনার ফাইলগুলো সাবমিট করবেন। এখন প্রথম পর্যায়ে আপনার যে সবাই থিম ডেভেলপমেন্ট করলাম, আমাদের কি কি বিষয়গুলো আপনার নজর দিতে হবে। প্রথমে আমরা যে সেশনটা করেছি, আমাদের এখানে একটা আপনার ব্যানার, অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছেন সবার উপরে যোগ করেছি। এইটা যেহেতু সব পেজের মধ্যে থাকবে, অর্থাৎ এটা গ্লোবাল, এই জন্য এটা আপনি কি কোথায় এটা আপনি করবেন, এটা আপনি করবেন এটা লিকুইড ফাইল। এখানে আপনি করবেন না, এটা আপনি পাবেন কোথায়, সেকশনে অ্যানাউন্সমেন্ট বা লিকুইড অ্যানাউন্সমেন্ট লিকুইড, এটা সেকশনে পাই। আচ্ছা, সেকশনের মধ্যে যখন আপনি যাবেন তখন আপনি এই ফাইলটা করবেন, এই অংশ। আচ্ছা, এখন একটা কথা ভালো, সৈকত ডেভেলপমেন্টের মধ্যে ওরা বেসিক্যালি কি বলেছে,
পুরো আসলে যে কোনো পেজ আপনি যখন করবেন এটা প্রথম আমার পেজটার নাম বলা আছে, তারপর বলছে টেমপ্লেট, অর্থাৎ টেমপ্লেটের পর ওরা বলছে সেশন। কাজে আপনার টেমপ্লেটটা মূল। এখন আপনি যখন টেমপ্লেট দিয়ে কাজ করবেন, টেমপ্লেট ফাইলে ফোল্ডারে কাজ করবেন, তখন আপনি লিকুইড জেসন, লিকুইড ইনডেক্স ডট জেসন ইউজ করতে পারেন এবং লিকুইড ইউজ করতে পারেন, দুইটাই ডলারের থিমে করেছে, আপনারা এটা করতে পারেন। আবার সেকশনে যখন আসবেন, সেকশনে ফাইনগুলো যখন করবেন তখন কি হবে, তখন আপনার এইটা কানেক্ট করে দিবেন যে টেমপ্লেটের সাথে, প্রতিটা সেকশনের টেমপ্লেটের সাথে যেন একটা লিয়েজও থাকে। এখানে আপনার যখন এই থিমটা আপনার ডেভেলপমেন্ট আপনি করেছেন, তখন এটার সাথে আপনার সেকশনের সাথে স্কিমা দিতে হবে, অর্থাৎ প্ল্যান আমি এখানে দিয়েছি, স্কিমা এখানে আমার আছে, দেখাচ্ছি। স্কিমা, এই যে একটা স্কিমা এখানে আরো বলা আছে যে আপনি কি কি অ্যানাউন্সমেন্ট যখন আমি করবো আমি কি কি জিনিস আমি রাখবো, এই স্কিমা বারবার দেখতে হবে। এটা এটা আপনি কাস্টমাইজিং গিয়ে পাবেন যে অ্যানাউন্সমেন্টের যখন আমরা ঠিক করলাম আমি কি কি জিনিস রাখতে হবে, এখানে আমি ইমেল চেঞ্জ করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন, টেক্সট চেঞ্জ করতে পারবেন। এইটা আমি কোথায় রাখবো, স্কিমে আমার প্ল্যানের মধ্যে আমি এটা রাখবো। ঠিক আছে? আচ্ছা, প্রতিটা সেকশন আপনি ইচ্ছে করলে কাস্টমাইজিং দিতে পারেন ইউজারের জন্য। এটা টেক্সট হতে পারে, এটা ইমেজ হতে পারে, এটা লিঙ্ক হতে পারে, এটা ব্যাকগ্রাউন্ড কালার হতে পারে, এটা 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 আপনার আরো অন্যান্য বিষয় হতে পারে, এটা অ্যানাউন্সমেন্ট বা অ্যানাউন্সমেন্টের লেখা টেক্সট ইয়া হয়ে যেতে পারে, বা এটাকে ডিফল্ট ভাবে যাওয়া আসা করতে পারে, যেটা মানে করে এটা ঘোষণাপত্রের মধ্যে এগুলো করা যেতে পারে, এটা অ্যানাউন্স বা নিকটের মধ্যে। এগুলো আপনি কোথায় ইচ্ছা করলে সেকশনের ভিতর থেকে স্কিমের ভিতর থেকে আপনি এগুলো ঠিক করে দিতে পারেন, যেটা কাস্টমাইজিং এ পাওয়া যাবে, এই যে কাস্টমাইজিং এ পাবে, এই যে এগুলো চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? এখন এরপরে আপনি যখন এটা করছেন ন্যাব বা নেভিগেশন, এটা হেডার লিঙ্ক নোটিফাইড, এটা হেডার লিঙ্ক নোটিফাইড আপনি কোথায় করছেন, এটা লিঙ্ক নোটিফাইড আপনার সেকশনে না, এটা থিম লিকুইড স্নিপেট, এটা যেহেতু গ্লোবাল হেডার লিকুইড, এটা আপনার এখানে আসবে, এই স্নিপেটের মধ্যে পাবেন না। প্রশ্ন হচ্ছে যখন আপনি স্নিপেট করবেন তখন কিন্তু আপনার মূল ফাইল যে লেআউট সেই লেআউটের সাথে এটা থিম লিকুইডের সাথে জানিয়ে দিতে হবে, রেন্ডার করতে হবে। এটা এই যে আপনার অ্যাসেট গুলো দিয়ে দেওয়ার পর এখানে আপনার হেডার গুলো আপনার রেন্ডার করে দিতে হবে, চিনিয়ে দিতে হবে যে আপনি কি কি জিনিস আপনি করেছেন অ্যাসেটে, অ্যাসেটের সময়। আচ্ছা, যখন স্নিপেটে, এখন যে বিষয়টা আমি বলতেছিলাম যে হেডার লিকুইড ফাইল, এটা এরপর হচ্ছে আপনার হচ্ছে ব্যানার। এখন প্রশ্ন হচ্ছে যে এই জিনিসগুলো আমরা কোথায় পাবো, এই জিনিসগুলো আপনার কিন্তু ইনডেক্স ফাইল যেটা, সেটার মধ্যে বলে দেওয়া আছে আসলে আমাদের পেজটা আমাদের কি ডিজাইন হবে। আমি দেখাচ্ছি আপনাকে ইনডেক্স ফাইল, এই ইন্ডিসের ফাইল আমি বলে দিছি আমার সেকশন গুলো কি হবে, কত ব্যানার হবে, সিলেবাস হবে, মোর হবে, প্রোডাক্টস হবে এবং সাপোর্ট হবে। এখন এই যে অংশগুলো আমি বলেছি, এই অংশগুলো বড় অর্ডার, এটা কি সেট অর্ডার আছে, এই যে অর্ডার গুলো বলে দিছে ব্যানার, থ্রি ইমেজ, মোর ইনফো, প্রোডাক্টস আছে, সাপোর্ট। এখন এই অংশগুলো, এই অংশগুলোর নাম হচ্ছে ব্যানার, ব্যানার, এই যে ব্যানার, থ্রি ইমেজ, এটা হচ্ছে মোর ইনফো, তারপর হচ্ছে প্রোডাক্টস, তারপর এটা হচ্ছে সাপোর্ট, আর ফুটার হেডার, ফুটার তারপরে যারাই আছে এটা ফুটার ছাড়া। এই যে অংশটা আমি বলেছি, এই অংশটা কিন্তু কাস্টমাইজিং এর মধ্যে যখন আপনি যাবেন তখন কিন্তু এটাই পাবেন। এই যে টেমপ্লেট পাবেন, ব্যানার, ব্যানার পাবেন, থিমেস, এই যে থিমেস হিসেবে আপনারা বসাতে পারবেন। আমি যেটা এই যে স্কেমার মতো করে দিয়েছি, মোর ইনফো, এই যে ব্যাকগ্রাউন্ড কালার টেক্সট চেঞ্জ করতে পারবেন। এরপর প্রোডাক্ট, প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে সাপোর্ট, সাপোর্ট এগুলো টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। যদি আরো অনেক কিছু চেঞ্জ করা যায় এগুলো আপনার ডিফল্ট ভাবে দিতে পারবেন। মূলত বেসিক জিনিসটা জানতে পারলে আপনার পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারেন যে আসলে বিষয়টা এটা কিভাবে কি হচ্ছে। আমি একটা পরীক্ষা করে দেখি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে থিম ডেভেলপমেন্টটা করা হয় সংক্ষিপ্ত ভাষায়, কিন্তু থিম ডেভেলপমেন্ট ধারাবাহিকভাবে শিখতে হয়। এটা চট করে একটা ভিডিওর মধ্যে আপনাকে সবকিছু বুঝিয়ে দেওয়া যায় না, খাপ ছাড়া মনে হবে। এদিকে একটা গভীর জ্ঞান লাগবে এবং শুরু বা থ্রি ডেভেলপমেন্ট স্ট্রাকচার সম্পর্কে একটা জ্ঞান লাগবে। আমি আগের ভিডিওতে এই সময়তে কিছু আলোচনা করেছি, সবাই বা ডকুমেন্টে বিস্তারিত জানতে পারবেন, আমরা আরো অনেক কিছু শিখতে পারবেন। প্রশ্ন হচ্ছে এই যে এই যে থিমটা ডেভেলপমেন্ট করলাম এর সোর্স ফাইল কি আমি দিয়ে দিয়েছি? হ্যাঁ, আমি আপনাদের সোর্স ফাইলটা দিয়ে দিয়েছি। আপনারা এই সোর্স ফাইল গিটহাব থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা নিজেটা ব্যবহার করে দেখতে পারেন যে কতটা কাজ করে। আমরা এই থিমটা নিয়ে আপনারা এটার উপর পরীক্ষা নিয়ে একবার আবার নতুন নতুন থিম আপনারা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা ফ্রি।
আমি এটা দেখাচ্ছি আমি কোথায় আপনার এই ফাইলটা সোর্স দিয়ে দিয়েছে আমার GitHub পেজে। আচ্ছা আমি GitHub পেজে যাই। এটা আমার GitHub পেজ। এই GitHub পেজের মধ্যে যে শরীফ পারফরম্যান্স কসমোসিস শরীফ নাম এটার মধ্যে আমি সব বিস্তারিত অ্যাসাইনমেন্টের সমস্ত ফাইল করে দিয়ে দিয়েছি এবং এখানে আমি রিডমি ফাইলে তো আমি বলে দিচ্ছি আমি কিভাবে কি কাজগুলো করবেন বিস্তারিত। আপনার এখানে আসলে এই ফাইলের ইউআরএল গেলে আপনারা দেখতে পারবেন কি github.com আরিফুল মামুন কসমেটিক বাই এই নামে। আচ্ছা আমি এটা এই নামটা আমি এখান থেকে আমি বলছি যে সবাই শুরু হয়েছে এই নাম মনে করছে। তো ফাইলটা সোর্স যেহেতু আপনার দেওয়া আছে আপনার পরীক্ষা করে দেখেন কিভাবে এটা ডেভেলপ করা যায় এবং এটা থেকে আরো নতুন নতুন থিম তৈরি করা যায় কিনা সেটা আপনারা দেখেন। আর একটা জিনিস বলবো আপনার একটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে শরীফাইডে কোনটা কোন ফাইলগুলো কোন কোন সেকশনে রাখা হয়েছে, কোন কোন টেমপ্লেটে রাখা আছে, কোন কোন লেআউটে রাখা আছে, কোন কেন রেসিপিতে রাখা হয়েছে, এই জিনিসগুলো কোথায় কিভাবে বসে এবং কোটার সাথে কি কানেকশন আছে এটা আপনি বিস্তারিতভাবে ওয়ালারে যদি সার্চ করেন তাহলে আপনি এটা এখানে কেন ওইটা এখানে কেন এটা বা আপনারা জানতে পারবেন। গুগল জিজ্ঞাসা করলে আপনি জানতে পারবেন অথবা আপনার সরকারি ডকে গিয়ে ধারাবাহিকভাবে আপনার সেখানেও দেখতে পারেন যে কোনটা কিভাবে বসানো হয় কোনটা কোনভাবে কানেক্টেড করা হয় এটা আপনার ওখানে শিখতে পারবেন। তো সংক্ষিপ্তভাবে আমি জাস্ট হলো আগে যে ডকটা করেছিলাম সেটা শরীরবাদী ডেভেলপমেন্টের যে বেসিকটা আমি বলেছিলাম যে সেই বেসিকটা যে আমি দেখিয়েছিলাম সেই বেসিকটা আমি একটা চার্ট করেছিলাম। এই যে লিকুইড বেসিকের চার্টটা এই চার্টটা আমি আমার সাইটেও আমি ডেভেলপ করে দিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে আপনার এখান থেকে এটা টোটালি লিকুইড সম্পর্কে ধারণা পান পাইথন জাভাস্ক্রিপ্ট এবং লিকুইড দিয়ে আমি এটা টোটালি জিনিসগুলো সংক্ষিপ্তভাবে দেখানোর চেষ্টা করেছিলাম। তো আজকে একটা থিম ডেভেলপ করলাম। হ্যাঁ থিম ডেভেলপ করলাম এবং সেটা সোর্স কোডও আপনাদের সামনে পোস্ট করে দেওয়া আছে। আবার এটা নিয়ে পরীক্ষা নিয়ে করে দেখেন শরীফের থিম ডেভেলপমেন্ট আস্তে আস্তে করে বোঝার চেষ্টা করেন। তবে শরীফের থিম ডেভেলপমেন্ট আমার যেটুকু বেশি ইন্টারেস্ট আছে তাতে আমি যে বুঝি সেটা হচ্ছে এখানে একটা কাস্টম থিম ডেভেলপ করতে অনেক সময় লাগবে। কেননা একটা থিম ডেভেলপ করার পর একটা থিমটা ইন্টারেস্ট মানে করা এবং থিমের সাথে আপনার জাভাস্ক্রিপ্ট আপনার রিয়েক্ট ইউজ করতে পারেন। তাহলে আপনার একটা লাইট ওয়েট করতে হবে, ইমেজগুলো কম্প্রেস করতে হবে, মোবাইল রেসপন্সিভ করতে হবে। তাহলে এই সকল জিনিস ধারাবাহিকভাবে করতে গেলে এটা কার্ড পেজ থেকে সমস্ত পেজগুলো তো অনেক ঝামেলা বিষয় এবং অনেক সমস্যাযুক্ত বিষয়। একটা থিম ধারাবাহিকভাবে আপনাদের কমপক্ষে ১ মাস লেগে যায়। এই একটা যদি আপনি শৈবাল থিম ব্যবহার করতে চান সংক্ষিপ্ত একটা ভিডিও দিয়ে আপনাকে একটা সোর্স কোড দিয়ে সম্পূর্ণ জিনিস শেখানো যাবে না বা সম্পূর্ণ জিনিস শেখানো যাওয়ার চেষ্টা করাটাও সঠিক হবে না। এটা আমার ভুল পদ্ধতি কিন্তু তারপর আমি কেন ভিডিওটা করলাম এটা আপনাদের উৎসাহ দেওয়ার জন্য ভিডিওটা করলাম যে আর আমার আগের ভিডিওটা ছিল শৈবাল ডেভেলপমেন্টের উপর বেসিক লিকুইডের উপর সেক্ষেত্রে সেজন্য শৈবাল ডেভেলপমেন্টের একটা থিম ডেভেলপ করে জিনিসটা প্রদর্শন করা আমার একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্য পূরণ করার জন্য মধ্যে আপনি ভিডিওটা করেছেন। তো যাই হোক এখন আমি যখন এটা করেছি তখন আরেকটা জিনিস আমি একটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে যখন আপনি VS কোডের ভেতর থেকে তাহলে এডিটর দিয়ে থিম ব্যবহার করবেন তখন আপনার এটা লগ ইন করতে হবে অবশ্যই থিমটা ওয়াচ লাগবে প্রয়োজন হবে। তখন আপনি এই কমান্ড ব্যবহার করে এখানে করতে পারেন। যে কমান্ড আছে কমান্ড ব্যবহার করে আপনি করতে পারবেন। কমান্ড ব্যবহার করতে পারবেন। এই কমান্ডের মধ্যে আপনারা দেখতে পারেন যে এখানে সরকারি 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 থিম ডেট স্টোর কসমেটিক হবে এই ওয়ার্ডটা ব্যবহার করে ওরা সরাসরি আপনার ইয়াটা দিয়ে দেবে তখন আপনি এটা ক্লিক করে আপনার চলে যেতে পারবেন সরকারি থিম ডেভেলপমেন্টে। দেখাচ্ছে এখানে কন্ট্রোল দিতে ওপেন চলে আসছে। তো অফ হয়ে যায়। ঠিক আছে?